এই হচ্ছে আমাদের রাস্তার পরিস্থিতি। এইটা হচ্ছে স্যাম্পল। এর থেকে বাজে অবস্থা পার করে এই ভ্যানে জিনিসপত্র নিয়ে আসলাম। হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি অনেক দিন পরে আবার বাড়িতে যাচ্ছি। বেশ কিছুদিন যাবৎ বাড়িতে যাওয়া হচ্ছে না, প্রায় মাসখানিক হয়ে গিয়েছে। আপনারা জানেন আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি আমার বাড়িতে। তো অতিরিক্ত বৃষ্টি এবং পরিবেশগত সমস্যা, পাশাপাশি আমার কাজের ব্যস্ততা, সব কিছু মিলেই বাড়িতে যাওয়াটা আমার ডিলে হয়ে গিয়েছে। আজকে আমি সুযোগ বের করেছি বাড়িতে যাওয়ার, এবং যে কাজটা আমি করব করে এতদিন দেরি হয়ে গিয়েছে সে কাজটাই করার চেষ্টা করব। পুকুরে আমি আরও কিছু মাছ ছাড়বো, কিভাবে কি করছি, বাড়িতে গিয়ে কি কি কাজ করছি, আমার খামারের কি অবস্থা, সব কিছুর আপডেট আপনাদেরকে তুলে ধরবো। সাথে থাকুন। কাউন্টারে চলে এসেছি আমি। এটা হচ্ছে খিলগা কাউন্টার। অলরেডি আমি টিকিট কেটে ফেলেছি, এখনই হচ্ছে গাড়ি ছেড়ে দিবে। অবশ্য বাসা থেকে আমার এটা একটু দূরে হয়ে যায়। আমার বাসার কাছাকাছি হচ্ছে আফতাবনগর গেট থেকে আমি উঠে যাই, যেহেতু এদিকে কাজে চলে এসেছিলাম খিলগাঁয়ের এদিকে। তো এইখান থেকে কাজটা শেষ করে আমি এই কাউন্টার থেকে উঠে যাচ্ছি। আমি আমার পুকুরের মাছের খাবার দিতে গিয়ে খড়ি কিনতে এসেছি। তো এসে হচ্ছে আমি সরিষা ভাঙানো যে তেল, সেই সোমেলে এসেছি। দেখেন আপনারা কত সুন্দরভাবে মেশিনারিজ পদ্ধতিতে এখানে মেনটেন করে, হাতের ছোঁয়া ছাড়া। কিন্তু দেখেন এই কাজটা আগে হতো কি দিয়ে, ঘোড়া অথবা গরু দিয়ে ঘুরে ঘুরে, এখন সেটা মেশিন হয়ে গেছে। এবং এইখানে খৈর উৎপন্ন হচ্ছে এই যে এই খৈরটা, এইখানে হচ্ছে সরিষা, এখান থেকে দেয়া হয়। এই জায়গায় সরিষা দেয়া হয়। এইখান থেকে ঘুরে 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 সেটা ওইখানে গিয়ে জমা হয় এই জায়গাটায়। আর এই যে হচ্ছে সেই খৈর যেটা আমি নিচ্ছি। আজকে আমি আমার পুকুরের জন্য, মাছের খাবারের জন্য 200 কেজি খৈর নিয়ে যাব। এবং শুধু খৈর না, এর সাথে আরও উপাদান রয়েছে যেগুলি মিলে একটা খাবার উৎপাদন করা হবে, সেটা হচ্ছে আমি মাছকে খাওয়াবো। এই হচ্ছে আমাদের রাস্তার পরিস্থিতি। এইটা হচ্ছে স্যাম্পল। এর থেকে বাজে অবস্থা পার করে এই ভ্যানে জিনিসপত্র নিয়ে আসলাম। এই হচ্ছে আমাদের এলাকার যোগাযোগ ব্যবস্থার অবস্থা। প্রায় 1 কিলোমিটার রাস্তা, প্রায় 1 কিলোমিটার রাস্তার এই অবস্থা। এর মধ্যে দিয়ে তাও 3 দিন আগে বৃষ্টি শেষ হয়েছে, তাতে এই অবস্থা। ভ্যান নিয়ে জিনিসপত্র নিয়ে জীবনের মানে আর কোনো দিশা নাই। এত পরিমাণ পরিশ্রম এবং কষ্ট করে জিনিস নিয়ে যেতে হচ্ছে। বিকল্প রাস্তা ছিল নদী যোগে ট্রলার, তো সেটাও অ্যাভেলেবেল না। কিভাবে উদ্যোক্তা হয়ে কাজ করে আসলে আমরা আগাবো? যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, যারা আমাদের এলাকার আছেন, প্রত্যেককে বলবো আমরা আসলে স্ব অবস্থান থেকে সচেতন হয়ে দায়িত্ব নিয়ে আমাদের অন্ততপক্ষে একটা রাস্তার ডেভেলপমেন্ট করাটা উচিত। সরকারি পর্যায়ে যদি নাও হয় এই মুহূর্তে, আমাদের নিজেদের উদ্যোগ নিয়ে আসলে করা উচিত।
10-এর লাঠি 1-এর বোঝা। আমি আশা করছি যে চেষ্টা করলে আমরা আসলে পারবো। দেখেন পরিস্থিতি, জাস্ট 1 কিলোমিটার রাস্তা হচ্ছে ইট বিছানো না, এরকম কাদার, বাকি মোটামুটি ইট বিছানো হয়ে গেছে। তো আশা করব আমার যারা এলাকার বড় ভাই আছেন, আমার বন্ধুবান্ধব আছেন, যারা দেশের বাইরে আছেন, সবাই মিলে বিষয়টাকে একটু সচেতনতার সাথে দায়িত্ব নিয়ে দেখেন যে কিভাবে এই জায়গাটাকে পরিবর্তন করা যায়। যাদের অর্থনৈতিক সচ্ছলতা আছে অবশ্যই যার যার অ্যাবিলিটি অনুযায়ী এটা চেষ্টা করে ওভারকাম করা সম্ভব। এই বছরের পর বছর, যুগের পর যুগ এতটা কষ্ট, এতটা যোগাযোগ বিচ্ছিন্ন রাস্তা এবং পরিবেশ নিয়ে টিকে থাকাটা অনেক কঠিন। এর পরিবর্তন করাটা আসলেই জরুরি। যুদ্ধ বিগ্রহ করে অবশেষে পৌঁছাইতে সক্ষম হলাম। এই হচ্ছে আমাদের জিনিসপত্র, কি কি কিনেছি এখানে সব, এগুলি ডিটেলস পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজকে আসলে আর এনার্জির বালাই নেই, প্রচণ্ড রকম ক্লান্ত হয়ে পড়ছি। দেখি লাইটটা, এটা হচ্ছে আমার খামার, সেটা এখন স্টোর রুম। এই পাটকার তো এইখানে হচ্ছে জিনিসপত্রগুলো আপাতত রাখবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।